ইঞ্জিনিয়ার মিরাজউদ্দিন হায়দার এখানে উপস্থিত আছেন আমার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়কারী জনাব আকবর খান, জনাব এ রহমান ভাই সহ সংগ্রামী বিএনপির সংগ্রামী নেতৃত্ব, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃত্ব, গণসংগঠনের নেতৃত্ব, সুখমন্ডলী গণমাধ্যমের বন্ধুরা, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমরা আজকে ঢাকা 12 প্রধান মার্কা যে নির্বাচনী অফিস কার্যালয় সেটা উদ্বোধন করার জন্য এখানে এসেছি। শুরু থেকে বলতে চাই, আপনারা জানেন যে আমি বিপ্লবী পার্টির মনোনীত প্রার্থী হিসাবে ঢাকার এই 12 আসনে বিএনপি জোটের সমর্থিত প্রধান মার্কার প্রার্থী। ইতিমধ্যে আমাদের খেয়াল করেছেন যে আমরা গণসংযোগ শুরু করার পর থেকে প্রধান মার্কাকে কেন্দ্র করে এই আসনে আমাদের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক ধরনের বিপুল স্বতঃস্ফূর্ততা তৈরি হয়েছে। মানুষের বিশাল অংশগ্রহণ আপনারা লক্ষ্য করেছেন। একটা বাঁধ ভাঙার জোয়ারের মতন আমি দেখছি আমাদের নির্বাচনী প্রচারণায় গণসংযোগে হাজার হাজার মানুষ পাড়া মহল্লা বিভিন্ন জনপদ থেকে তারা বেরিয়ে আসছেন। মানুষের এই বিপুল উপস্থিতি উৎসাহ আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একটা বড় কারণ সম্ভবত এটা, গত 17 বছর মানুষ ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত ছিল। মানুষ নিজের পছন্দের মাত্রায় মানুষ ভোট দিতে পারেনি। 17 বছর পরে এরকম একটা সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 17 বছর, যেখানে জনগণ ভোটাররা নিজেদের পছন্দের দল বা প্রার্থীতে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশের মধ্যে দিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ফলে আমাদেরকে অনেক রক্তের বিনিময়ে একটা গণঅভ্যুত্থান করে মানুষের মধ্যে অধিকার আমাদেরকে অর্জন করতে পেরেছে। নির্বাচনে এরকম একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হয়েছে। আমি শহীদদের আত্মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জুলাই যোদ্ধা, মুক্তিযুদ্ধের শহীদ সবার প্রতি গভীর সম্মান জানাই। আমি গভীর শ্রদ্ধা জানাই এবং খালেদা জিয়ার সংগ্রামী স্মৃতির প্রতি এবং তার দুঃখের মাত্রা কামনা করছি। আমি বিশেষ করে আমার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে সেখানে আজিজুর রহমান মুসাফিরকে খুবই নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তার পরিবারের প্রতি সহানুভূতি জানাই এবং আশা করি আল্লাহ পাক তাকে বুঝতে তাদের নসিব করবেন। এবং বেগম খালেদা জিয়ার শোক, শহীদদের শোক, আজিজুর রহমান মুসাফিরকে হারানোর শোকে আমরা শক্তিতে পরিণত করে আমরা জানাতে পারবো, আমরা সংগঠিত করবো এবং আমাদের নির্বাচনী তৎপরতায় আমরা বিপরীতভাবে আমরা মানুষকে যুক্ত করবো ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে আমরা দেখতে চাই সরকার কিছু মানুষকে তারা গ্রেফতার করেছেন, ঈদের পেছনে তারা কলকাঠি নেড়েছেন সেটা আমরা জানি না। আমরা দেখতে চাইব আমার শহীদদের যেমন বিচার হবে, সেভাবে মুসাফিরদের হত্যাকাণ্ডের সঙ্গে তারা যুক্ত রাষ্ট্র তাদের উপযুক্ত বিচার করবেন এবং সকল খুনিদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি